অবশেষে আমার মেইন পেজেও ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড এটা চলে আসছে। এটা কোনো কথা ভাই? তারা এখানে বলতেছে আমি ভায়োলেন্স তৈরি করতেছি বা ভায়োলেশন করতেছি। এখানে তারা বলছে আমি সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করতেছি বা সেন্সিটিভ সাবজেক্ট আমি শেয়ার করতেছি। এখানে তারা বলছে আমি কমিউনিটি স্ট্যান্ডের বাইরে ভিডিও তৈরি করতেছি। এখানে তারা বলছে কি দেখতে পারতেছেন ক্লিকবেট তৈরি করতেছি আমি, ঠিক আছে, ইনভ্যালিড ক্লিকবেট আমি কন্টেন্টগুলো শেয়ার করতেছি। এখানে তারা বলছে আমি অ্যাডভার্টাইজার পলিসি মানতেছি না। দেখতে পারতেছেন আজকে যে আপডেটটা আসলো আমার মেইন পেজেও কিন্তু একটু আগে আসছে। এখন এটা নিয়ে অনেকেই কিন্তু অনেক ভিডিও ডিলিট করতেছেন আপনাদের পেজ থেকে, প্রোফাইল থেকে। তো আপনাদের জন্য অনেক কথা থাকবে এই ভিডিওতে। ভিডিওটা টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। দেখতে পারতেছেন এটা কিন্তু একটা আপডেট, ফেসবুকের টেকনিক্যাল একটা ইস্যু। এখন আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই পেজ থেকে কী ধরনের কন্টেন্টগুলো আপলোড করা হয়, দেখতে পারতেছেন। আপনারা কন্টেন্টগুলো একবার শুধু দেখুন, আমার ক্যামেরা দিয়ে তৈরি করা সব কিছু, ঠিক আছে। আমার এই কন্টেন্টগুলো দেখে কি আপনাদের মনে হয় যে আমি কোনো সেন্সিটিভ সাবজেক্ট শেয়ার করতেছি বা কোনো ধরনের কোনো 2 নাম্বার কন্টেন্ট শেয়ার করতেছি? এখানে সবগুলো অরিজিনাল কন্টেন্ট। তারপরেও কিন্তু এই পলিসি ইস্যু দিয়ে দিছে বা পেজ রেকমেন্ডেশন, প্রোফাইল রেকমেন্ডেশন এটা কিন্তু এখান থেকে তারা সাসপেন্ড করে দিছে। অনেকের ক্ষেত্রে নট রেকমেন্ডেবলও কিন্তু দিয়ে দেয়। এখানে আসার পর অনেকের মাথা ঘুরে যাচ্ছে, যদি এখান থেকে সাসপেন্ড করে ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে তাহলে এই অপশনগুলো কেন শো করবে? দেখুন এটা যেহেতু সাসপেন্ড আসছে ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে, এটা আসছে মানেই এগুলো আসবেই, এটা স্বাভাবিক, ঠিক আছে। সেক্ষেত্রে যাদের অলরেডি সাসপেন্ড আসছে বা নট রেকমেন্ডেবল আসছে আপনারা বিন্দু পরিমাণ টেনশন করবেন না। আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করছি এই বিষয়টা নিয়ে। এটা অটোমেটিক্যালি আসতেছে, আবার অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা পরে ঠিক হয়ে যাচ্ছে বা 12 ঘন্টা পরে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি ফেসবুক অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, আবার নতুনভাবে যদি আপনি আপনার আইডিটাকে বা প্রোফাইলটাকে যদি আপনি সুইচ করেন, লগ ইন করেন, সেক্ষেত্রে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, বা এখান থেকে এগুলো চলে যাবে। তো সবার ক্ষেত্রে নাও হতে পারে আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা যদি আপনার এসে থাকে আপনি কোনো কিচ্ছু করবেন না, একটা কন্টেন্ট একটা ভিডিও আপনি ডিলিট করবেন না। আপনি যদি এখান থেকে ডিলিট করেন আপনার ভিডিও, যদি ভাবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা যার কারণে এখানে রেকমেন্ডেশন সাসপেন্ড আসছে বা নট রেকমেন্ডেবল আসছে, এটা আপনার ভুল ধারণা। এটা ফেসবুকেরই একটা আপডেট এবং কি ফেসবুকে কাজ চলতেছে, সেজন্য কিন্তু এখানে টেকনিক্যাল ইস্যু আসছে। এখন অনেকে বলেন ভাই ফেসবুকে যেহেতু আপডেট চলবে টেকনিক্যাল ইস্যু কী জন্য আসবে? দেখুন ফেসবুক অ্যাপে অ্যালগোরিদমে যখন কাজ করবে তখন আশেপাশের যে সেটিংসগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোতে সমস্যা দিবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো দেখুন আপনার যদি একটা হাতে যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু আপনার ফাঁসের হাতে কিন্তু একটু ব্যথা অনুভব হবে বা একটা ইফেক্ট কিন্তু পড়বে। কয়েকদিনের জন্য আপনি ব্যথা অনুভব করতে পারবেন ফাঁসের হাতে, আপনার একটা হাতে অপারেশন করার কারণে। এটা স্বাভাবিক বিষয়। নর্মালি আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিলাম আপনারা বোঝার জন্য। সেক্ষেত্রে এটা যদি আপনাদের আসে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর যাদের হচ্ছে যে এখন আসছে হয়তো 12 ঘন্টা বা 6 ঘন্টার ভিতরে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে।